নমস্কার বন্ধুরা, সকলে নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন। হাতে খুব কম সময় থাকলে অথচ একটু অন্যরকম স্বাদের মাছের রেসিপি খেতে চাইলে আজকের এই রেসিপিটা কিন্তু দেখতে একদমই ভুলবেন না। এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর যারা আমার ভিডিও নতুন দেখছেন তাদের কাছে অনুরোধ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। রোজ যখন কাটাপোনা মাছের একঘেয়েমি স্বাদ বদলাতে ইচ্ছে করে তখন কিন্তু খুব সুস্বাদু এবং চটজলদি মাত্র 5 মিনিটের মধ্যে কিন্তু এরকম একটা সুস্বাদু মাছের রেসিপি তৈরি হয়ে যাবে। নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে শুরু করব আজকের রেসিপি। ওয়েলকাম টু মিমিস রেসিপিস। কড়াইতে আমি তেল চাপিয়ে দিয়েছি, অবশ্যই সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে এটা আমি কাটাপোনা মাছ দিয়েই করছি। মাছের পিসগুলোকে নুন হলুদ দিয়ে আগে মাখিয়ে রেখে দিয়েছিলাম, মাছগুলোকে এবার একটু ভেজে নেব। তবে খুব বেশি কড়া করে ভাজবো না, এটা একটু হালকা করে মাছটা ভাজা হবে। এক পিঠ হয়ে গেলে আরেক পিঠ উল্টে দিচ্ছি। মাছটা দেখুন ভাজা হয়ে গেছে। এবার এই মাছগুলোকে আমি পাত্র থেকে উঠিয়ে রাখছি। একইভাবে আমি বাদবাকি মাছগুলোকেও ভেজে নেব। তবে আমি পেটির মাছ কিন্তু আরও হালকা করে ভাজি, কারণ পেটির মাছ বেশি ভেজে ফেললে পেটির মাছের যে তেল ভাবটা থাকে সেটা কিন্তু স্টিফ হয়ে যায় বা বেরিয়ে যায়, সেই জন্য স্বাদটা একদমই ভালো লাগে না। দেখুন একদম সাতলানোর মতো করে এপিটোপিট করে জাস্ট একটু ভেজে নিলাম। মাছটাকে তুলে নিয়ে এবার একটা পেস্ট বানিয়ে নেব। তার জন্য একটা বাটির মধ্যে 2 চামচ টক দই নিয়ে নিচ্ছি। টক দইয়ের মধ্যে এবার অ্যাড করব পেঁয়াজ। দেখুন পেঁয়াজটাকে আমি গ্রেট করে রেখেছি। এই গ্রেট করা পেঁয়াজটির মধ্যে সামান্য একটু উষ্ণ গরম জল দিয়ে এটা থেকে রস বার করে নেব। আপনারা এটা কিন্তু পেঁয়াজ বাটা দিয়েও তৈরি করতে পারেন। পেঁয়াজ বেটে নিয়ে হালকা একটু উষ্ণ গরম জলে ভিজিয়ে রেখে তারপরে আপনারা রসটা বার করে নেবেন। সেকেন্ড টাইমও আমি কিন্তু আবারও একটু জল দিয়ে বার করে নিলাম পেঁয়াজের রস। এবার 1 চামচ দিলাম আদা রসুনের পেস্ট, তার সাথে দিচ্ছি হলুদ গুঁড়ো 1/2 টিস্পুন, লঙ্কার গুঁড়ো দিচ্ছি 1/2 টিস্পুন, জিরের গুঁড়ো 1/2 টিস্পুন, ধনের গুঁড়ো 1/2 টিস্পুন। এবারে সমস্ত কিছুকে ভালো করে একসাথে ফেটিয়ে নেব। আর দইটা যেন কোনো রকম দলা পেকে না থাকে সেটার দিকে একটু শিওর হয়ে নিয়ে ভালো করে দইটাকেও ফেটিয়ে নিতে হবে। পেস্টটা তৈরি হয়ে গেছে। এবারে মাছ ভাজার তেলের মধ্যেই তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে আর একটু গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেব এবং ফোড়নটা যখন হয়ে যাবে এর মধ্যে তখন আমি যে দইয়ের পেস্টটা বা মিশ্রণটা তৈরি করে রেখেছি এটাকে অ্যাড করে দিচ্ছি। দেখুন খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। ভীষণ চটজলদি একটা রান্না, অথচ খেতে খুবই সুস্বাদু এবং খুব স্বাস্থ্যকর। ভীষণই তেল মশলা কম দিয়ে একটা রান্না করা, খুবই হেলদি। স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম এর মধ্যে। যেহেতু দই আছে সামান্য একটু চিনি দেবেন, যদি অপছন্দ হয় না দিলেও কিন্তু চলবে। এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না এর তেলটা ছেড়ে আসছে ততক্ষণ। এবার 2টো কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম চেরা। দেখুন মশলাটা বেশ কষানো হয়ে গেছে, মশলাটা থেকে তেলও ছেড়ে গেছে। এবার এর মধ্যে আমি কিছুটা পরিমাণ জল দিয়ে দেবো। এটা কিন্তু একদম পাতলা ঝোল হবে না, তবে সামান্য হালকা একটু ঝোল হবে এটা। জলটা দিয়ে এর মধ্যে ভাজা মাছের পিসগুলো অ্যাড করে দিচ্ছি। একবার অবশ্যই এই মাছের রেসিপিটা এইভাবে তৈরি করে দেখবেন, খেতে খুবই সুস্বাদু হয় এবং খুবই স্বাস্থ্যকর। যারা খুব এই গরমের মধ্যে একটু হালকা রান্না চাইছেন তাদের জন্য তো ভীষণই স্বাস্থ্যকর একটা খাবার। দুপুরের জন্য বানিয়ে নিতে পারেন। অত্যধিক গরমেও কিন্তু এটা খেতে ভীষণ ভালো লাগবে। সাথে যদি থাকে একটু কাগজি লেবু বা গন্ধরাজ লেবু, এটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে। এবার এটাকে একটু ঢাকা চাপা দিয়ে রাখলাম মাছটা ফোটার জন্য। মাছটা ফুটে উঠেছে, মিনিট 5 আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। দেখুন মাছও সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও বেশ ফুটে উঠেছে। এবার এটাকে নামিয়ে আমি সার্ভ করে নেব।
চাইলে আপনারা কিন্তু এর মধ্যে একটু লেবু পাতা দিতে পারেন। আমার কাছে আজকে লেবু পাতাটা ছিল না, তাই দিলাম না। যদি আপনাদের মনে হয় একটু লেবু পাতা দিতে পারেন। আমি সামান্য একটু গরম মশলা গুঁড়ো নামানোর আগে অ্যাড করে দিলাম। ব্যাস তৈরি হয়ে গেল। কেমন লাগলো রেসিপিটা জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, শেয়ার করবেন, আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন।